বাজান এবার আমার দিকে তাকান, যখন বলছে গর্তগুলা কিসের, মুসা পয়গম্বরের একটা আঙ্গুল, হাতের একটা আংলি বাবা আমার নবীর পিঠের গর্তের মধ্যে চলে গেছে। আমার নবী লাফ দিয়ে উঠিয়া বলে, মুসা রে, এমন জায়গায় হাত দিলা যেখানে হাত দিলে কলিজায় লেগে যায়। আমি দেখবো আশিকে রাসূল এই মাহফিলে এখন কয়জন আছে। মুসা, তুমি জিজ্ঞেস করবা না এই গোস্তগুলা কিসের থেকে উঁচা হয়ে আছে, এই গর্তগুলা কিসের রে মুসা? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমারে প্রথম আসিয়া ঘুষি দিয়ে ঠোঁটটা বাটায় দিছে। আমি ঘুষি খায়া যখন ঠোঁটটা ফেটে গেল, মুখটা চেপে ধরে বসে বললাম, আর একটা যুবক দৌড় মেরে এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল, আমার মাথার চামড়াটা ফেটে গেল। বুঝে একটু পরে তাকায় দেখি 160 জন যুবক আমার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। আমার শরীরের এমন কোন জায়গা নাই বুঝা, যেই জায়গাটা চালনের মতো, বদনার ছিদ্রের মতো পুরা বডিটা ছিদ্র হয়ে গেল। মুসা আরো শুনবানি, লোহার বড় বড় কটা দিয়ে আমার পিঠের উপরে কোপ মারছে। মুসা, যেই গর্তের মধ্যে তোমার আঙ্গুলটা ঢুকে গেছে, এই গর্তটা তায়েফের ছেলেরা করছে রে মুসা। এখনো পর্যন্ত আমার শরীরের ঘা গুলা শুকায় নাই। এই মুহূর্তে আমার আল্লাহ নাজেল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এ মুসা, আমি শরীরের ইনজুরি লইয়া, আমি শরীর অসুস্থ লইয়া আল্লাহর বাড়ি বেড়াইতে আসছি রে মুসা। জীবনে কোনোদিন আমার গায়ে একটা মশা মাছিও পড়ে নাই রে মুসা। যদিও মশা আমার শরীরে পড়তো, আমারে চুমা দিয়ে চলিয়া যাইত। আজকে সেই তায়েফের ছেলেগুলো এমন মায়ের আমারে দিছে মুসা, দুনিয়ার কারো কাছে বলতে পারি না, আমি এখনো ঘুমাইতে পারি না। মুসারে, আমি যখন বেলা 8টার থেকে তায়েফের ছেলেরা আমার মাই শুরু করছে, এ যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 14 থেকে 15 বার সেই পাহাড়ের কাছে গেছি বাবা, যেই 4টা পাহাড়ের মাঝখানে আমার নবীরে 3 বার বেহুশ করছে বাবা। ওই পাহাড়গুলো এখনো কথা বলে বাবা, পাহাড়গুলো এখনো বলতে বাধ্য হয়, তোমরা কারা আসছো এখানে দাঁড়াইয়া, তোমরা তামসা দেখতেছো? হালাকে এইখানে তোমার দয়ার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করছে। মুসারে, আমার পিঠের মধ্যে যে দাগগুলা দেখছো, তায়েফের ছেলেদের পাথরের আঘাত। বাজান, আমার নবীর কষ্টের কথা শুনে যেই যুবক কাঁদবে, যেই তালিব ইলম কাঁদবে, যেই আলেম ভাইরা কাঁদবে, বিশ্বনবী তার বাড়িতে এসে তার বিস্তার কাছে এসে দেখা করে দিয়ে যে বলবে, উম্মতেরা রে, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের সাথে দেখা দিব। আমার উম্মত যারা তায়েফের কথা মনে শুনিয়া কাঁদছিল, আমি নবী তাদেরকে রাইখা জান্নাতে কদম দিতে পারি না। আমি নবী তাদের বাড়িতে আইসা দেখা দিব রে উম্মত। দুনিয়ার সব নবী মৃত্যুর পরে আসমানে চলে গেছে, আমি নবী আসমানে যাই নাই।
মদিনায় পড়ে রয়েছি। উম্মত আমার গুনাহগার গো জমিনে। আল্লাহ দেখো তোমার নবীর কষ্টের কথা শুনে কারা কান্দে। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাফ না করে পারবা না। আমি জানি নাই ভাবিলে কার যেন মা নাই বাবা নাই। আল্লাহ জোহরের নামাজের আগে একটা যুবক আমার সাথে দেখা করিয়া কয় হুজুর আজকে আপনার মতো আমার মা নাই হুজুর, অনেক দূরের থেকে আপনার ওয়াজ শুনতে আসছি। এই মাহফিলে আমার বাবা আছে হুজুর, আমার মা আমি আমার মাকে হারাই ফেলছি হুজুর। করোনার আগে আমার মা মারা গেছে হুজুর। হুজুর আমার মায়ের লেগে দোয়া করবেন। আল্লাহ আমি জানি না কার যেন মা নাই, আমার কোন বাবা যে যেন মা মা কই এখন কাঁদবো। ও বাবা ভুলে যায়েন না, যেই মা জীবনে কোনোদিন সন্তানের রাইখা ভালো একটা খাবার খায় নাই বাবা, সন্তান লেখাপড়া করতো, বাবা গরিব মানুষ, মা পানের পয়সা দিয়ে সন্তানের জন্য টিউশনির পয়সা রাইখা দিত। আমার আলেম ভাইরা, তালিব আলিম বাবাজিরা, তুমি যখন মাদ্রাসায় পড়তো বাবা তোমার মা ভালো একটা চাদর গায়ে দেয় নাই কেন জানো? তোমারে মাসে মাসে পয়সা দিতে হয়। তোমার মা চাউল বেচে, ডিম বেচে, তোমার মা কলই মশুরি বেচে তোমার লেগে পয়সা জমায় রাখছে। তুমি মাসের পরে বৃহস্পতিবার বাড়িতে আইবা, তোমার মা তোমার পয়সা দিব, ওইটা দিয়ে বোর্ডিং এর পয়সা দিব। যুবক ভাইরা, আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে, তোমার মাও ময়মনসিংহ এই মুক্তাগাছা সহ এই ফুলবাড়িয়া ময়মনসিংহ সদর সহ 3টা থানার মোহনাই জায়গাটা আমি জানি বাবা। এখন 14ই ডিসেম্বর আমার মাওলারে কেঁদে কেঁদে দেখায় দিবা। ও মালিক আমরা কাঁদতাছি, তুমি দেখো, তুমি না কইছো কাঁদলিলাম। 14ই ডিসেম্বর মুসাফিরের সাথে কাঁদি, ও মালিক দিনের বেলা কাঁদি, তুমি দেখো। এই মাহফিলে বসে মার কথা মনে করে কাঁদি, বাবার কথাও মনে করে কাঁদি। আমিও যেদিন চলিয়া যাব আমার সন্তানরাও বাবা বাবা বলে কাঁদবো মালিক। এই হাজার হাজার মানুষ দিনের বেলা তুমি এদের মাফ করে দাও না গো আল্লাহ। আমি দেখবো আশেকে রাসূল এবার কয়জন আছে বাবা, এবার চিল্লাবার কানবা। ও মুসা আমারে 8টার সময় মায় শুরু করলো, 4টার সময় ছেলেরা যখন আমারে বেহুশ করে ফেলাই রেখে দিল, আমি 4টার সময় হুশ ফিরে আসলো। আমি হুশ ফিরে দেখি আরো 14-15 জন ছেলে আমার পিছনে দাঁড়ায় রয়েছে, আমার বগলে হাত দিয়ে আবার আমারে খাড়া করছে। মরা গরু যেমনি খাড়া করিয়া ঠ্যাং ধরিয়া উঁচা করিয়া চামড়া সেলাইতে চায়, তাইবের ছেলেগুলো আমার বগলের নিচে হাত দিয়া আবার দাঁড় করায় আবার আমারে মারতে চায়। তখন আমি বলছিলাম, তাইবের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি সহ্য আমারে যদি তোরা এইবার মারো আমি বেহুশ হয়ে যাব। তাইবের ছেলেগুলা তখন মুসা আমারে ছেড়ে দিয়ে চলিয়ে গেল। যুবক ভাই আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে তোমার বাবাই কান্দে, তোমার বড় ভাই এই মাহফিলে কান্দাছে, তুমি এবার কান্দাই। দিনের বেলা তুমি স্কুলে কলেজে পড়ো, যদি আমার নবীরে কেঁদে কেঁদে 1 ফোঁটা পানি ঝরাইয়া দেখাইতে পারো, তুমি স্বপ্নের ভিতরে আমার নবীরে দেখতে পাইবা। আবু জেহেল কাফের হইয়া দেখলো নবীকে, আমরা তাহার আশিক হইলাম
দেখব নবীকে। আমরা তাহার আশিক হইলাম দেখব নবীকে। হাত দুটো উঠাইয়া আল্লাহুম্মা আমিন বলে জোরে একটা ডাক দাও তো। আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, দাও ডাক দাও। এই নবীর প্রেমিককে ডাক দাও। আজকে 14 ডিসেম্বর ডাক দাও, 14 ডিসেম্বর দে ভাই জোরে একটা ডাক দাও। আমার আল্লাহরে বুঝাইয়া কও, আল্লাহ তোমার নবীর জীবন দিয়ে ভালোবাসি। আল্লাহ মাহফিলে তোমাকে দিনের বেলা ডাক দিছি 14 ডিসেম্বর। আল্লাহ এই যে বুকগুলার তুমি কি মাফ করে দিতে পারো না? এদের বাবা মাকে মাফ করতে পারো না? এদের সন্তানগুলা কি মাফ করতে পারো না? আল্লাহ তুমি কবুল করো। জোরে করে আমিন। আর বলবেন আমিন। বাবা একসাথে বলেন এই জমিনের মালিককে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই মুমিন সিংহ দীপ্ত কণ্ঠে দিনের বেলায় মাহফিল করে বলে দিয়ে গেলাম, এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে সারা পৃথিবী আপনার জন্য ভালোবাসা হয়ে যাবে। হ্যালো, জি 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 দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আমি মাহফিলে আছি, দিয়ে দেন, দিয়ে দেন। এই মুসলমানের পোলা এবার শুধু আমার দিকে তাকায় বলেন, এই জমিনের মালিককে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন, শুধু একসাথে বলেন। এই জমিন যদি আল্লাহর হয়, এই জমিন যদি আমার আল্লাহর হয়, বিশ্বনবীর চরিত্র যেই নাস্তিক কথা বলবে ওর সাথে আমার কোনো আপোষ নাই। কথা ঠিক না বেঠে? জোরে বলে। এই ফুলবাড়িয়ার জমিন আমি জানি আল্লাহ ওয়ালাদের জমিন, হক সাহেব হুজুরের জমিন, সভাপতি সাহেবের জমিন, যিনি হাজারো আলেমের উস্তাদ। কথা বলেন না কেন? আজকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে মৃত্যুবরণ করস তোরা, আর আমার নবীরে গালি দিলে একজনও মাঠে নামে না। নুপুর শর্মা ভারতে বসে আমার নবীরে বলে, নবী মুহাম্মদ ছিল নারীর প্রেমিক আর মদের প্রেমিক। আমার নবী কি মদের প্রেমিক? জোরে কথা বলতে হবে। আমার নবী কি মদের প্রেমিক, নারীর প্রেমিক? তোমার আমার চরিত্র নিয়ে থাকতে পারে মদ, তোমার আমার চরিত্র নিয়ে থাকতে পারে ভেজাল, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। কথা বলতে হবে মুসলমানের পোলা। যদি আমার চরিত্রবান নবীকে নিয়ে চরিত্রহীন হিসাবে কেউ গালি দেয়, ওর জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না যুবক? কে কে রাজি আছো দেখে আল্লাহকে একবার হাত ধরে দেখাই দাও তো। আমার নবীর জীবনে যত কথা আছে, আমার নবীর জীবনে যত কথা আছে, সবচেয়ে বড় কথার এক কথা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে যাবে। কারণ কি জানেন? এ মুসা, এই যে আমি মায়ের খেয়ে আসমানে আইছি, মুসা বলেন আপনি এত মায়ের খাইছেন, আপনি কি একবারও বরদোয়া দেন নাই? এবার আপনি চিল্লাবেন আর কানবেন। আপনি কি একবারও আপনার উম্মতিনে বরদোয়া দেন নাই? কারণ একবার আমারে কষ্ট দিয়েছিল, আমি বরদোয়া দিছিলাম, আমার জমিন শুদ্ধ গাইরে গেছে, আরে পুইতা ফেলছে জমিনে। তারপরে ছেলেরা আপনার মাল্লা, আপনি একবারও বরদোয়া দেন নাই? আমার নবী বলে, মুসা তোমার আমার মাঝে এই কিন্তু ডিস্টেন্স, তোমার আমার মাঝে পার্থক্য এতটুকু। মুসা, আমার আল্লাহ বলছে রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রহমাতাল লিল। আমি সমগ্র পৃথিবীর রহমান, আর আমার আল্লাহর সমগ্র পৃথিবীর মালিক। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মুসা, তাইফের ছেলের যখন আমারে মারতে মারতে বেহুশ করলো, জিব্রাইল যখন বেলা 4টার সময় আমার হুশ ফিরে আসার পরে বললেন, নবীজি একবার আপনি অর্ডার দেন। এই জায়গাটা আমি গুনাহগার 17 বার দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। হালিমায়ে সাদিয়ার বাড়িতে যেখানে আমার নবী দুধ পান করছেন, এই জায়গাটা আমি 4 বার দেখছি। যেই কুয়ার থেকে আমার নবী পানি উঠাইয়া বকরি ছাগলরে খাওয়াইতেন, তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে, যেখানে জিব্রাইল আমার নবী সিনা চাক করছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেখানে আমার নবীর 4 বছর বয়সে, 3 বছর বয়সে পুরো বুকটা ফাইরা জিব্রাইল খেসার মধ্যে থেকে সবকিছু বাইর করে কুদরতি জান্নাতের পানি দিয়ে ধুইয়া আবার ওপেন হার্ট সার্জারি করে দিছে।
3 বছর বয়স আমার নবীর, ওই জায়গাটা ওই গাছটা এখনো বেঁচে আছে। জোরে 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 জোরে। আমার নবীর হার্ট যেখানে অপারেশন করছে জিবরাইল, 3 বছর বয়সে একবার, 12 বছর বয়সে একবার, আর মেরাজের রাত্রে যাওয়ার সময় একবার। আমার নবীর সিনাকে 3 বার ওপেন হার্ট সার্জারি 3 বার হয়েছে। 3টা জায়গা গুনাহগার আমি আল্লাহকে দেখাইছি। আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বললাম। আরে ভাই দিনের বেলা মাহফিল তো 1 ঘন্টার উপর হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? তবে আমি জানি এই মোমেনশাহী, এই ফুলবাড়িয়া, মুক্তাগাছা এবং মোমেনশাহী সদর 3 থানার মোহনাল এই জায়গাটা। কথা ঠিক না ঠিক? এই সারটিয়া বড় পুকুর না, বড় পুকুর এই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা। আমি এখানে আসার পরে শুনলাম এখানে খুব আল্লাহওয়ালারা বাস করে, তাই না? মাঝে মাঝে জুয়ার আসরও বসে। এই জন্য তো কইছে আল্লাহওয়ালাদের জমিন এটা। এটা এমন একটা জমিন, আমি শুনলাম আসার পরে সারটিয়া, যদি কেউ ভালো কাজ করে ওইটার আলোচনা করে না, কেউ যদি একটু বদনাম পায় 24 ঘন্টা খালি বদনাম লিয়েই থাকে। কতক্ষণ না কেন? আমি শোনার পরে আমার মনের মধ্যে এমন কষ্ট পাইলাম, আল্লাহর কসম করে বলি, আপনি কি জানেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, এগুলো আমার আল্লাহর হুকুম, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু যদি আপনি জীবনে কোনোদিন কারো গীবাত বলে থাকেন, ওটা আল্লাহ কোনোদিনও মাফ করবে না। ওটা আল্লাহর হকই না, ওটা বান্দার হক। কিয়ামতের মাথায় 3টা আদালত বসবে। কয়টা? জোরে কন। ওই এক বুড়া দাড়িতে মিন্দি লাগাইছে, কথাই কয় না। এই যে চিন্তা করতেছি বেটার একটু কথা কম কয় না। আল্লাহর হক কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে কিয়ামতের মাঠে 3টা আদালত পাড়ি দেওয়ার পর আপনার জান্নাত। আপনার বাপের জমিন না, এটা শেখ হাসিনার আদালত না। 3টা আদালতের ভিতরে প্রথম আদালত হবে বান্দার। আপনি ভাইয়ের হক মাইরে খাইছেন, আপনি মুসলমানের গিবাত কইছেন, ভাইয়ের গিবাত। আমার নবী বলেন যে এক মুসলমান আর এক মুসলমানের গিবাত কয় অগোচরে, সে জানো তার মৃত ভাইয়ের গোস্ত খাইল। বুখারীতে আছে না, এক সাহাবী আসছে নবীর সামনে বলতেছে, এই তোর গালের দিয়ে তোর মরা ভাইয়ের গোস্তের গন্ধ, কয় নবী কইতেছে। সাহাবী কয় কি বলেন, আমি তো এই পর্যন্ত নাস্তাই করি নাই। চুপ! তোর গালের থেকে মৃত ভাইয়ের গোস্তের গন্ধ কইতেছে, গোস্ত খাইয়াইছো মৃত ভাই। সাহাবী কয় হুজুর আল্লাহর কসম আমি কোনো নাস্তাই করি নাই। নবী বলে তুই তোর ভাইয়ের গিবাত কইছিস না? আমি নবী বলছিলাম না আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা কলেজের মাইয়ারে জোর করে পুকুর পারে, বড় পুকুর পারে ফেলাইয়া 3 জনে জিনা করলে যেই গুনাহ, জোর করে একটা শরীর সাথে জিনা করলে যেই গুনাহ, এর চাইতে 70 কোটি গুণ বেশি গুনাহ একজন ভাই মুসলমান ভাইয়ের গীবাত করা। এখানে আমার নবী আশাদ্দু ব্যবহার করছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করছস শরীর লাগে, শরীর যদি তোরে মাফ করে দেয়, তুই যদি আল্লাহর কাছে তওবা করিস আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গীবাত যার কইছো, ওর পাও ধরে মাফ করার আগ পর্যন্ত, মাফ না চাওয়া পর্যন্ত তোরে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। তুমি যতবার নামাজি হও, যতবার তাবলীগ গেলা হও, তুমি যতবার আমলি গেলা হও, যতবার যুবলি গেলা হও, কোনো কাজ হবে না যত সময় পর্যন্ত ওই ভাইয়ের কাছে মাফ না চাইবা। তেন হিসাব করে দেখো তুমি কত টন গুনাহ কইরে গোলা বাইন্দা থিয়া দিছো চাচা। এমনও মুসল্লি এখানে আছে আমার জানা মতে, আমি আপনার কথা কই না, আমি আমার কেরানীগঞ্জ গোপালগঞ্জের কথা কই। এমনও মুসল্লি আছে রমজান মাসে রোজা থাইকা মসজিদের বারান্দায় বই ইমাম সাহেবের বদনাম কয়। এ কথা বল না কে? ইফতারি আগে কাম নাই তো, সারটিয়া বাজারে বইয়া হইছে ইমাম কত রাখলাম কত গেল, বেড়া গো পেট বড় হয়ে যায়, 2 দিন পরে আর পদ হয়ে যায়, কত কিছু হয়ে যায়। রোজা রইছে গিবাত করবো না, কি কম ইমাম সাহেব কথা কি কয় দেখেন, হারামিটা কয় কি রোজা থেকে বেশি গিবাত কয় ভালো না ভাই, কি কম ইমাম সাহেব তাল বাল দেখলে ভাল লাগে না, ও গিবাত করবো না, ইমাম সাহেব তাল বাল দেখলে। নাউজুবিল্লাহ বললেন না? তবে জানি আপনাকে গ্রামে এই সমস্ত গিবাতকারী নাই, আছে। আমি এখান থেকে যাওয়ার পরে আমি জানি একজন আমল করবে। গিবাত করলে আমার মায়ের সাথে জেনা করার গুনাহ, মরা ভাইয়ের গোস্তে খাওয়ার গুনাহ, এক শরীর লগে জেনা করার গুনাহ, এই বুড়া বয়সে আমি গুনাহ কইরা
পাপের ভাগী হইয়া কবরে যাবো, এমনি পড়ি না নামাজ। ধর গিবাত আর করবো না, যদি করি যার করছি আমি তার হাতটা ধরে বলবো ভাই আমি তোমার গিবাতটা করছিলাম, আমার মাফ করে দিও, তা না হইলে আমার কোনো নামাজ রোজা কবুল হইব না। যদি এই কথা না কন কোনো দোয়া আপনার আসমানে যাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই যে আলেমদের কাছে ফতোয়া দেন, যার গিবাত কইছেন তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত, কোন ইমামের যদি গিবাত বলে থাকেন, কোন মুয়াজ্জিনের গিবাত বলে থাকেন, তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত ওই ইমামের পিছনে আপনার নামাজ হারাম হারাম হারাম। মনে রাখবেন। তবে আপনাকে এই গিলামটা ভালো জোর করেন মারহাবা। কোন গিবাত টিবাত কয় না, কয় কয় তাহলে ওর কপালে জুতার বাড়ি। কথা কন না কেন? ভালো হয়ে যাও চাচা, ভালো হও। আমরা বুঝায় গেলাম বছরে প্রতিদিন আমার আনতে পারবা না, যদি আজকে বুঝায় গেলাম মইরা যাবেন, সুদ আর গিবাত কোনোদিন করবেন না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরো জোর বলে আমিন। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট। হ হ হ তাহলে আওয়াজ দাও। আর্জেন্টিনা এখনো দলে আছে, ওরা ফাইনালে গেছে। আমার সাথে আওয়াজ দিবে, আমি আওয়াজ আরো করবো, নাহলে করবো না। আর্জেন্টিনার দল করতে পারবি না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আমি মুসাফিরের সাথে ওয়াদা দেওয়ার পরে যদি আর্জেন্টিনার খেলার দিন গোল কস, আল্লাহ জানো তোর গলার মধ্যে ক্যান্সার ঢুকায়, তোরে জানো ব্লাড ক্যান্সার দেয় আল্লাহ। আমার সাথে ওয়াদা দেওয়ার পরে যদি আর্জেন্টিনার দল করস আর গোল কস, শুধু ওয়াদা দে, মুসলমান হইয়া সাথে আর্জেন্টিনা না, কোন অমুসলিম দেশে আমি সমর্থন দিব না। কি রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ওয়াদা করো, দু হাত করো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। হ্যাঁ তাহলে এবার ওয়াজ করবো ইনশাল্লাহ। বলেন তুমি বিজাতিদের দল করবা আর আমার নবীর উম্মাত দাবি করবা, আর তোমার লেগে নবী তাইফে মার খেয়েছে না, তাই ভাবতাছো? তাকাও এই দিকে, কোন দিক ঘাড় ঘুরাবেন না, শুধু আমার দিক তাকাই থাকবেন। বাজান মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আপনি কি একবারও বর্দ দেন নাই? আমার নবী কি কয় শোনেন। ও মুসা, তোমার কাছে তো জিবরাইল আইসা কয় নাই এখনই কারণ রে শেষ করে দেই, আমার কাছে জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে পুরা তায়েফটা ঘিরে ফেলছিল। জোরে 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 জোরে। মুসা পয়গম্বর বলে নবীজি এরপরও কি বরদোয়া দিয়া পারমিশন দেন নাই? আমার যখন জিবরাইল বললেন নবী এই 4টা পাহাড় দিয়া পুরা বনি সাঈদা বনি সাকিমকে ধ্বংস করে দেই, আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল রে, যদি এদেরকে মেরে ফেলো, এদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, এরা কারে বাপ বলে ডাকবো? জিবরাইল হয়তো এদের বাপ চাচার কপালে কালেমা নাই, কিন্তু এদের সন্তানদের কপালে কালেমা আছে। অবাদান এখনো পর্যন্ত তায়েফের জমিনে গেলে ওই বেঈমানদের বাড়ি ঘরগুলার চিহ্ন পাওয়া যায় গো বাবা। ওদের বংশটা এখনো অভিশপ্ত গো বাবা। আর এখনো পর্যন্ত বাজান ছাগল কুত্তা বিলাই চড়াইয়া চড়াইয়া খায়, এখনো পর্যন্ত ওদের কোনো উন্নতি নাই সৌদি আরবে বাবা। এমন অভিশপ্ত জিন্দেগি ওদের বাবা। ওরা এখনো পাহাড়ের ঘরের ভিতরে সুপড়ি ঘর বাঁধা থাকে, এখনো ওরা বিল্ডিং করতে পারে নাই বাবা। কারণ কি জানেন নি? আমার নবীর সেই মনের কষ্ট এখনো আগো বংশের ভিতর লেগে গেছে। যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী বললেন জিবরাইল রে ওদেরকে মেরে ফেললে এদের বাচ্চাগুলোর কি হইব? আমার নবী বলে জিবরাইল রে আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই, কোন বাচ্চা যদি কোনোদিন তার আমার সামনে আব্বা বলে ডাক দেয় আমি সহ্য করতে পারি না। একটা হাদিস থেকে বর্ণনা করি গো বাবা। একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। সাহাবীরা যখন তারে আব্দুল্লাহ কইয়া ডাক দেন, আব্দুল্লাহ তাআল হেনা, যখন এই কথা বলে ডাক দিতেন আমার নবী ওই সাহাবীরে ডাক দিয়ে বলতেন
তোমরা অগেসরে আমার পিছনে আব্দুল্লাহ বলে ডাকবা, আমার সামনে আব্দুল্লাহ বলে ডাকবা না। এক সাহাবী সাহস করে বললেন, হুজুর আব্দুল্লাহ বলে ডাকলে কি আপনি কষ্ট পান? আমি দেখবো এখন কে বাপ হারা গো বাবা। আমার নবী বলে, সাহাবীরা আমার সামনে যখন আব্দুল্লাহ বলে ডাক দাও তখন আমি মনে করি আমার আব্বার নাম তো আব্দুল্লাহ, আমি মনে করি আমার দাদা বুঝি আমার আব্বারে ডাকতেছে। ও সাহাবীরা, আব্দুল্লাহ নাম শুনলে আমার বুকের মধ্যে হার্টবিট শুরু হয়ে যায়। আমি সহ্য করতে পারি না। আমার দাদা ভাইরা হেন বইয়া বইয়া তুমি কানবা আর মনে মনে কইবা যে দিশা হুজুর আমিও তো বাবা হারাই ফেলাইছি। আমার বাবা আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইল। এই যে আমার যেই পুলিশ সদস্য ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য বহুত মেহনত করেছে, এই ওয়াজ কমিটির ভাইরা কত মেহনত করছে বাবা। আমি জানি না কার যেন মা নেই বাবা নেই গো, যাদের বাবা মা নাই এখন আমার নবীর কথা শুনে কাঁদবা। আমি আমার জীবনে আমার নবীর মায়ের কবর একবার দেখছি বাবা। আব্দুল্লাহর কবরটা দেখতে যাইয়া পুলিশের কাছে ধরা খেয়ে গেছিলাম বাবা। আমার নবী বদরে যাইবার সময় এই বস্তিটা বাজে বাজান। আমি যখন বদরে যাইয়ার সময় আল্লাহ আমারে বদরে 4 বার নিছে। ও বাজান, বদরে যাওয়ার সময় আমার নবীর মায়ের কবরটা ডাইন দিকে মাত্র 21 কিলোমিটার পরে মায়ের কবরটা। নবী বদরে যাইবার সময় রোড দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, তোমরা একটু দাঁড়াও, ওই পাহাড়ের উপরে 2টা কবর আছে, একটা কবরের কাছে যাব আর একটা কবরের কাছে আমি যাব না। নবীর সাহাবীরা বললেন, হুজুর কোন কবরের কাছে যাবেন? আমার বাবার কবরের কাছে গেলে আমি সহ্য করতে পারবো না। আমি আমার মারে কবর দিছি, মায়েরে দেখছি, মার কবরের কাছে দাঁড়াই। বাজান রে, আমার নবী 3য় হিজরিতে রমজানের বাজান 14ই রমজান বদরের যুদ্ধে সংগঠিত হয়েছে 17ই রমজান। রমজানের 14 তারিখ নবী বদরে ঢুকে বাবা। ওই বদরে যাইবার আগে সকালবেলা আমার নবী মায়ের কবরের কাছে দাঁড়াইছে। মায়ের কবরের কাছে দাঁড়ায় হাত তুলছে, মা এখন আমার বয়স 53 বছর মা। ও মা, 6 বছর বয়সে তোমার সাথে এই কবরস্থানে তোমারে রাইখে গেছি গো মা। আমি জানি না মা তুমি কেমন আছো। আজ থেকে 47 বছর আগে মা তোমার এই কবরের মাটিতে রাইখে গেছি মা। তোমার মালিক তোমার সাথে কেমন ব্যবহার করছে জানি না। তোমার মোহাম্মদ 47 বছর পরে আবার আসছে মা। ও মা, তুমি একবার কথা কও, কবরে কেমন আছো মা? ও আমার দাড়ি পাকা বাজানরা, আপনারা তো বাবার পাগল, মায়ের পাগল। আপনি যদি বাবা মার কথা শুনে কান্দেন গো বাবা, আপনার সন্তান একদিন আপনার কবরের পাশে দাঁড়াইয়া কানবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখনই গোপালগঞ্জের জমিনে ওয়াজে যাই গো বাবা, মায়ের কবরের কাছে পাড়াইয়া যখন হাত 2টা তুলি আর বলি, মা গো মা, তোমার ইলিয়াসকে 12 বছর বয়সে রাইখা চইলা গেল মা। কত আলেম ভাইরা ওয়াজ করে তার মা স্টেজে পাশে বসে শুনে মা, আমি তো জীবনে তোমারে শুনাইতে পারলাম না মা। বাজান, আমি যদি আমার মার জন্য প্রতিদিন কান্দি, আপনি পারবেন না বাবা। আপনি কাঁদবেন, আপনার সন্তান একদিন মোয়াজে বইয়া কাঁদবে। আপনি যদি না কাঁদেন আপনার সন্তান কোনোদিনও কাঁদবে না। এই যুবক, তুমি যদি বলো হুজুর আমার মা তো মরে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমি কি করবো? এই যুবক, তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমার আল্লাহর সাথে বড় ডাক্তার কেউ নাই।
মেহেরবানি করে আপনার মায়ের অসুস্থতার মনে করে কাঁদবেন, আপনার মাকে যায় দেখবেন সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। এই যুবক, দুনিয়ায় কোনোদিন কোন যুবক বাবা মার কাছে মাপ না চাইয়া কবরে গেলে কোনোদিন আল্লাহ মাফ করবে না। এই কোরআন হাতে নিয়ে বলছি। তুমি তাবলীগ করো আর জীবন চিল্লা লাগাও আর 40 চিল্লা লাগাও, তুমি যদি তোমার বাবার কাছে মার কাছে মাপ না চাইয়া মরো, আল্লাহ কোনোদিনও তোমার মাফ করবে না। কথা কন না কেন? আরো জোরে বলে। আমি যখন 2011 সালে 2013 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 2013 সালে আমার আব্বাকে নিয়ে হজ করার সময় আমার তো এই মাসলাটা জানা আছে যে আমার আব্বার কাছে আমি মাপ না চাইলে আমার হজ হইব না। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার এই মাসলা জানা, আলেমুল আমারও জানা। কথা কন না কেন? তো হজটা তো একটা কবুলিয়াতের জায়গা, আরাফার মাঠ। আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে আল্লাহু আকবার, আমার জীবনে একটা গোল্ডেন চান্স। আজকে যে আমার ওয়াজে কান দেন এমনি এমনি না, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম। আব্বা এই জায়গাটা দোয়া কবুল হয়। ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে ইব্রাহিম এখানে দোয়া করছিল, ইসাক আলাইহিস সালামকে কোলে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে বুকে নিয়ে দোয়া করছিলেন। আব্বা এই কাবা ঘরের দরজার কাছে দাঁড়ায় ওয়াদা দেন আপনি আমার মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার আব্বাকে যখন বুকের মধ্যে চাইপা ধরলাম, আমার আব্বা এইভাবে কাবা ঘরের সামনে হাত তুললেন, আল্লাহ আমার ইলিয়াসের তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলের যুবকগুলোকে তুমি চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা মুসলমানের চোখ দিয়ে পানি ফেলাবা। আমি কসম করে বলছি 2011 সালের পরের থেকে 13 সালের পরের থেকে আমি যতগুলো মাহফিল করছি, একটা মাহফিল নাই, দিনে রাত্রে মাহফিল নাই, অন্তত একটা লোকের চোখ দিয়ে পানি পড়ে নাই। এটা আমার বাবার দোয়া, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই আলেম ভাইরা, তালিব আলিম বাবাজিরা যদি সবচেয়ে বড় অলি হইতে চান, কসম করে বলে যায় আপনার সন্তানকে অলি বানাইতে হলে বাবা মার কাছে মাপ চাইতে হবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? শুধু আসরের আগে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, একটা আওয়াজ দিয়ে বলবেন যতদিন বাঁচবো মা বাবার জীবন দিয়ে ভালোবাসবো। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। আল্লাহ তুমি চাইয়ে দেখো, এই হাজার হাজার মুসলমান ওয়াদা দিছে মা বাবারে ভালোবাসবে। জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, মুসলমান জোরে বলো। নামাও হাত। শুধু একটা ও যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আমি যতদিন বাঁচবো প্রতি মাসে মাসে একবার করে বাবার হাত ধরে মাফ চাবো। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? বসো। 30টা সেকেন্ড আমি কয়েকজন যুবক চাই। এই কোরআন বুকি নিয়ে বললাম, যদি তুমি আমার কথা শুনো আমি তোমার বন্ধু বানাই মাঠ ছাড়বো, মাঠ ছাড়বো বন্ধু বানাইয়া। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা মাত্র যুবক লাভ দিয়ে দাঁড়াবা না। যাদেরকে দাঁড়াইতে বলবো তারাই দাঁড়াবা। যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, একসাথে 2 বাপ বেটা ওয়াজ শুনতেছে মাঠে বসে, এই মাহারা ইলিয়াসের, যাদের বাবাই মাঠে আছে ওই যুবকগুলো দাঁড়াও তো। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো, দাঁড়াও। কাদের বাবাই মাঠে আছে দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবে, যাদের নাই বাড়িতে আছে তারা না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও। দাঁড়াই থাকো, আমার দিক তাকাও। শুধু এখন কানবি, চোখরে বুঝাই চোখ, আজকে জান্নাতের একটা টিকিট পাওয়ার সময়। যেই ছেলেগুলা দাঁড়াইছে এই ছেলেগুলার বাপ কই? বাপেরা খারান, বাপগুলা কই? বাপগুলা কই? দাঁড়াও। তুমি দেখতেছো না তোমার পোলা দাঁড়াইছে, ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। ওই ছেলেগুলা দাঁড়ান, ওই বাপগুলা দাঁড়ান। এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে। যুবক বাজান আপনি দেখেন আপনার ছেলেটা কোথায়। এই যুবকের দিকে তাকা। আমার বাবা যদি আমার 2011 সালে 13 সালে আমার বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারে, আমার কথায় যদি তোমরা কানতে পারো, আপনার ছেলেটা এখন দৌড় দিয়ে এসে আপনার বুকের মধ্যে কানবে। আপনার ছেলেটারে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবেন আর কানবেন আর বলবেন, আল্লাহ আমার ছেলেটাকে আলেম বানায় দাও, আমার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানায় দাও, আমার ছেলেটারে তুমি ইমাম গাজ্জালি বানায় দাও। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, বাবারে বুকের মধ্যে চাইপে ধরে খালি কানতে থাকবি আর মাপ চাইতে থাকবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, এই কোরআনে হাত রেখে বলছি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দেবে। তোমার দোয়া খালি আসমানে যাইতেই থাকবে। দাও যুবক দৌড় দাও, যুবক দৌড় দাও, যুবক দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে। জান্নাত চাস,
বাবার জড়াই ধরে কাঁদতে থাক। আমি বলার আগ পর্যন্ত বুকটা ছাড়বি না, আমি বলবো তারপরে দুই বাপ বেটা বসবি, তার আগে বসবি না, খালি কাঁদতে থাকবি। জড়াই ধর যুবক, জড়াই ধরে কাঁদতে থাক আর বলতে থাক আব্বা তুমি মাফ না করলে বলে আমার কাঁদতে থাক। আমি তোদের কান্নার আওয়াজ শুনতে চাই যুবক, আমি শুনলে আল্লাহ শুনবে। তোমার বাবার বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো আর বলতে থাকো আব্বা আমি আর জীবনে কোনোদিন তোমার কষ্ট দিব না। এই দেখো একটা বাবা বলতেছে আল্লাহ তুমি মাফ করে দিও আমার বাচ্চাকে। বাচ্চাটার পিঠের মধ্যে ডলা দেন আর দোয়া দেন, বাচ্চাটার পিঠের মধ্যে ডলা দেন আর দোয়া দেন, পিঠের মধ্যে নেওয়াইতে থাকেন আর বলতে থাকেন, তুমি আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ আমার বাচ্চাকে আমি মাফ করে দিয়েছি আল্লাহ। কাঁদতে থাকো, কাঁদতে থাকো, চিল্লাইতে থাকো। এই যুবক, এ দাড়ি পাকা বাবা যাদের আপনার বাবা নাই, আপনি কার কাছে মাপ চাবেন? বুড়া আপনার বড় ভাই নাই, বড় ভাই বাবার মতো মনে করে ভাই ভাইরে জড়াই ধরে কান্দো। ভাই যখন ভাইরে বুকি নিয়ে কান্দবা, যুবক তোমার বন্ধু এই মাঠে আসে না, স্বাস্থ্য ভাই মামাতো ভাই আসে না, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে কান্দে। যুবতী বোন তোমার মা কাছে আসে না, মারে জড়াই ধরে তুমি মহিলা প্যান্ডেলে কান্দো। আল্লাহ দেখো কেমনে কান্দতাছে এই দিনের বেলা। আল্লাহ দিনের বেলা হাজার হাজার মুসলমান 14 ডিসেম্বর কান্দতাছে। আল্লাহ 14 ডিসেম্বর এরা কান্দতাছে দিনের বেলা। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে। আল্লাহ দেখো কেমনে কান্দে, 14 ডিসেম্বর কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দিনের বেলা হাজার হাজার মহিলা পুরুষ কান্দে। বসে পড়েন, বসে পড়েন, যার যার জায়গায় বসেন। আমি বলে গেলাম এটা জান্নাতের মাঠ। আজকে আমার নবী বলছেন হাফাতহুমুল মালাইকা গশিয়াতুহুমুর রাহমা। এই দেখো যুবকগুলো এখনো কেমনে কান্দে, দেখো দেখো কেমনে কান্দে। সারা দুনিয়া দেখবে, মিডিয়ায় চলে গেল, সারা দুনিয়ায় দেখবে যুবকগুলো তার বাবারে বুকে নিয়ে কাঁদছে। যারাই কাঁদছে আল্লাহ এদেরকে বাদশা বানায় দিও, এদেরকে তুমি বাইজিদ মুস্তাফি বানায় দিও। এই মাহফিল কমিটিকে তুমি কবুল করে নিও, এদের সন্তানগুলোকে তুমি কবুল করে নিও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। শুধু একসাথে বলবেন, এই মুসলমানের পোলা, এই মুসলমানের পোলা, শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। যারা বাবার কাছে মাফ চাইছেন তারা কি বাচ্চা না? কথা বলেন না কেন, তারা বাচ্চা না? শুধু এখানে শেষ না, যে যুবকগুলা বাবার কাছে মাফ চাইছো তোমার সাথে দামি আর কেউ নাই। আর যারা চাও নাই তারা বাসায় যে বাবার কাছে চাইয়া নিও। ইনশা ইনশা। তুই তোর বাবারে বুকিনে কানবি না কে? বল, মার সাথে দরদি কে আছে? বাবার সাথে দরদি কে আছে? আমি তোদের কাছে একটা ঘটনা শুনাই, চোখের পানি কেউ মুছবে না। যারা বাবারে কোলে নিয়ে কানছো আজকে মুছবা না, তোদেরকে আমি শুনাই দিয়ে যাই মা কারে কয়। আল্লাহু আকবার বলতে পারেন না? বাবা কারে কয় আমি দেখাই দেই যুবক, দেখাই দিয়ে যাই। রংপুর দিনাজপুর একটা ছেলে নেশাখোর হয়ে গেছে, বন্ধু মহলে পড়ে নেশা করে, ইয়াবা খায়। ইয়াবার নাম শুনছেন না তোরা? ইয়াবা খায়। এই যুবক ইয়াবা খাইতো, ইয়াবা খাইতে যাইয়া মার কাছ থেকে প্রতিদিন নেশার টাকা নেয়। মা বলে আমার জীবন চলে গেল, আমি তোরে আর নেশার টাকা দিব না। আল্লাহু আকবার বলেন। তোরে আমি 1 টাকাও নেশার টাকা দিব না। এই কথা বলার সাথে সাথে বলে তুই টাকা দিবি না, তাই চাবি দে আমি খুলে নেবো। মা কয় তোরে চাবিও দেবো না। যুবক তোর পাও দূরে ধরছি, তুই এখন কানবি, মা কারে কয় রে? এই মা এই ছেলেটারে বড় করছে অনেক কষ্ট করিয়া, স্বামীটা মারা গেছে ছোটকালে, পেপারে তোমরা দেখছো, ফেসবুকে দেখছো। যখন এই ছেলেটার নাম ছিল আনোয়ার, আনোয়ার বলে তুই দিবি না টাকা, তোরে রাত্রে আমি খুন করব। মারে কয়, মা কয় আমি জানি তোরে যেই বুকের দুধ খাওয়াই আমি পালছি, তুই আমারে খুন করতে পারবি না। বাজানরে রংপুর পাটগ্রাম বর্ডারের থেকে বাবা একটা চাকু কিনে নিয়ে আসছে। পুলিশ জিজ্ঞাসা করে তুই তোর মারে কেমনে মার্ডার করলি? পুলিশের সামনে বলে স্যার আমি রাত 11:30টায় আসিয়ে দেখি নেশা করি আমার মা ঘুমাইতেছে। আমি ঘরের মধ্যে ঢুইকাইয়া প্রথম আমার মায়ের হাত পা দুটো বাইন্ধে ফেললাম। পুলিশ কান্দে আর কয় তারপরে কেমনে করলি বল?
যুবক তোরা যারা কানতাছর এখন কানবি। ওই আনোয়ারের মতো জানোয়ার যদি আল্লাহ কাউরে ঘরে জন্ম না দেয়, যদি এরকম জন্ম দেয় তার আগেই ওরে মাইরে ফেলাইও। পুলিশ বলে কেমনে মারলি বল? স্যার আমি হাত পাও বাঁধার পরে মার বুকের উপরে বসলাম, চাকুটা মাজার থেকে বাইর করে বললাম, চাকুটা বের করে বললাম এইটা তোর গলার মধ্যে এখন ঢুকাই দিব। মা বারবার বলতাছে আমি তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি, তুই বললেও কোনোদিন আমারে মারতে পারবি না। স্যার মা এরকম অভিনয় করে বিদায় আমি মায়ের কাপড়ের আসল দিয়ে চোখ মুখ বাইন্দা ফেললাম, মায়ের চুলগুলাকে যাইতে ধরলাম, ঠাইসা ধরলাম, মখন মার চুলটারে চাইপা ধরছি, মা আর নড়াচড়া করতে পারে না। পুলিশ কান্দে আর কয় তারপরে কি করলি বল? মার চাকু দিয়ে যখন গলার মধ্যে ঢুকায় দিব, আমার মা বারবার বলে আনোয়ার রে, আমি জানি বাবা তুই যত অভিনয় করস আমারে মারতে পারবি না। স্যার আমি মনে মনে ভাবলাম মারে যদি চোখ বন্ধ না রাখি আমার মায়া লাইগে যাবে, এই জন্য আবার শক্ত করে যখন চোখ দুইটা বাঁধলাম, আমার মা মৃত্যুর আগে বারবার অনুরোধ করতেছে আনোয়ার রে, আমার বুকটা ব্যথা হয়ে গেছে বাবা, এখন নাম, আমি জানি তুই আমারে জবাই দিবি না। যখন মা বুঝা ফেলছে আমি ঠিকই তারে জবাই দিব, আমার মা তখন কান্দে আর কয় আনোয়ার যদি ঠিকই আমারে জবাই দেস আমার চোখের বান্ধনটা খুইলা দে। কয় কে? আমি মরার আগে তোরে এক নজর দেখে যাই। হে আমার মোমেন শাহী মুক্তাগাছা সদর থানার ফুলবাড়িয়ার বাইরা, যেই মারে খুন করার আগেও বলে বাবা রে আমি তোরে মরার আগে এক নজর দেখে যাই। আল্লাহ তুমি দেখো। এরপরে পুলিশ জিজ্ঞেস করে এরপরে কেমনে চাকুটা গলার মধ্যে ঢুকাইলি বল? এ যুবক এখন চিল্লাবার কানবা, সঙ্গে সঙ্গে বলে স্যার আমি যখন চাকুটা মার গলায় ফ্যাস করে ঢুকাই দিলাম আমার মা গরুর মতো জবাই হয়ে গেল, চুলগুলারে চাপিয়া ধরিয়া মাথা আলাদা করে ফেললাম। জনগণ ঠিক পাই আমারে মারিয়া আপনাদের হাতে তুলিয়া দিল। যুবক ভাইরা আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই মার মতো দৌড় দিয়ে এই জগতে নাই রে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখ রে ভাই। হে যুবক তোর আমার বুকটা ফাইরা দেখ, এই বুকের মধ্যে মায়ের কত কষ্ট রে দাদা ভাই। গত 2 মাস আগে একটা ইতিহাস ঘটনা দেখছো, মা আর বাবা একসাথে মিলিয়া 2.5 বছরের একটা মেয়েকে লইয়া বাবা আসতেছিল ঢাকায় ট্রিটমেন্টের জন্য, ডাক্তার দেখাবে। বাবা পিছনের থেকে টলি গাড়িতে ইজি বাইকটারে অটো রিক্সাটারে এমন জোরে ধাক্কা দিছে, মা আর বাবা মরিয়া পড়িয়া রইছে। 2.5 বছরে বাচ্চা বাইসা রইছে বাবা। 2.5 বছরে বাচ্চা বেঁচে আসছিল তোমরা দেখছো। 2.5 বছরের বাচ্চা মার ব্লাউজ খুইলা বাবা দুধ খাইতেছে, মার মুখের মধ্যে থাপ্পড় মারতাছে আর বলতাছে মা তুই ওঠ, মা ওঠ, মা ওঠ। এই বাচ্চা মেয়েটা যদি জানতো আমার মা বেঁচে নাই গো, যদি এই মেয়েটা জানতো কোনদিন মার বেলাস কইলা দুধ খাইতো না ভাই। যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই মার দুধ পান করে, যেই মেয়েটা মরার পরে দুধ পান করে,
ওই মেয়েটা যদি কোনোদিন বড় হয় শ্বশুর বাড়ি যায়, ওই মেয়েটা যদি কোনোদিন আমার ওয়াজ শুনে, এই মহিলারে কে দিয়া বুঝ দিবে বলো? তা বলবে মা গো তুমি আমারে 2.5 বছর বয়সে রাইখা মারা গেলাম, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই গো মা। যুবক ভাই আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই মায়া তো বান্ধব ওই মায়েরে কষ্ট দিবা। জোরে বলো কষ্ট দিবা। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। এখানেই শেষ না, এদিকে তাকা যুবক। এই করোনার মধ্যে, গত বছর করোনার মধ্যে যাত্রাবাড়ি চাকরি করত তোমাদের মুক্তাগাছার একটা ছেলে, সরি মাদারীপুরের একটা ছেলে মাছের ব্যবসা করত। যাত্রাবাড়ি মাউতাল বসিয়া বাসা, মেয়ে ফোন দিছে আব্বু আমি সকালবেলা বিরিয়ানি খামু। বাবাই মেয়ের বিরিয়ানি না পাইয়া খিচুড়ি কিনে লইয়া মোটর সাইকেলে করে 2 প্যাকেট খিচুড়ি লইয়া বাসার দিকে যাইতেছে। ইন্দিমিন টাইমে দেখা যায় আহারে যুবক এখন একটা আওয়াজ দিস, যখন খিচুড়ি কিনে লইয়া যাইতেছে পিছনের থেকে মোটর সাইকেলটারে রড বাহি একটা টলিতে এমন জোরে গুতা দিছে, মাথার মগজ এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়। এই ইলিয়াস রহমান জাহেদি এই চোখ দিয়ে দেখছে। শুধু তোদের সাথে একটা শেয়ার করতে চাই, এই ছেলেটার জানাজা আমি গেছিলাম, কারণ ও আমার অনেক ভক্ত ছিল, আমার মাদ্রাসায় হুজুর অনেক টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন। গেলাম ওর জানাজায়, করোনার মধ্যে মানুষ আসতে চায় না, যখন এইভাবে কাফনের কাপড়টা পরাইয়া লাশটা রাইখা দিয়েছে, এদিকে তাকা, সমস্ত বডিটা রক্তে ভিজা, অ্যাক্সিডেন্টের রোগী তো। যাই দেখি ওর 7 বছরের মাইয়াটা এই কাফনের কাপড় ধরে টানে আর বলে আব্বু ওঠো, আব্বু তুমি ওঠো, তুমি আমার বিরিয়ানি কিনে দিলে না আব্বু, তুমি আমার বিরিয়ানি কিনে দিলে না। এই মেয়েটাকে আমি 1000 টাকা হাতে দিয়ে বলছিলাম আম্মু তোমার আব্বু ঘুমাইতেছে, ডিস্টার্ব করো না। আর শাশু বলতেছে আম্মু আমি তোমার আদর দিব, আমি কিনে দেই না। আমার আব্বুর পাঞ্জামিটা এরকম লাল কেন, মনে করছে পাঞ্জামি গাই দিয়ে শুয়ে রয়েছে লাল কাপড়টা, আমার আব্বুর লাল কাপড় কেন এটা? যারা ওই মজলিসে ছিল বাবা, আলেম গায়রে আলেম কেউই নাই, চোখের পানি ফেলাই কাঁদতে নাই। তোমরা শুনে যদি কাঁদতে পারো যুবক, ওই 7 বছরের মাইয়াটার কি অবস্থা ছিল তাই বলো। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমার সাথে ওয়াদা দাও যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। মা বাবার খেদমত করবা দেখাও। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে করে আমিন।